মানে আমার মেইল ভার্সন মনে হয় সালমান, এরকম আমার কাছে মনে হয়। খারাপ দিক সবকিছু আমাকে জানায় করবে। দুই ভাইকে মেয়ে সাজাতাম, আমার ছোট ভাইয়ের পরপরই আমার বিয়েটা হয়ে গেল, মানে যেটা আমার আগে হওয়ার কথা ছিল। নিজে নিজে মেকআপ শেখা হয়েছিল, এর কারণটা কি ছিল? কারণটা আমার মায়ের খুব সাজগোজ পছন্দ, আমাকে সাজগোজ করিয়েই রাখতেন। আমি আমার ভাইদেরকেও সাজগোজ করাতাম, দুই ভাইকে মেয়ে সাজাতাম। তো প্র্যাকটিস হতে হতে ওভাবে হয়ে গেছে। ক্লাস 9 থেকে সম্পূর্ণ মেকআপের কোর্স আমি করেছিলাম। তারপর থেকে আমি আমার মেকআপ সবসময় নিজেই করি, আর যেটা দরকার হয় জিজ্ঞেস করি ডিরেক্টরের কাছে, তারা সেটা আমাকে ছবি দেখায় বা রেফারেন্স দেয়, আমি ওইভাবে করে ফেলি। কখনো কোনো মেকআপ আর্টিস্ট আপনাকে বলেনি যে একটু করে দিবে? হ্যাঁ করেছে, অনেকেই করেছে। আচ্ছা, বাট হয় না, ওদের কাজটা আমি একটু আগিয়ে দিই। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এই আর কি। এখন তো নতুন জীবনে চলে এসেছেন, এই সংসার জীবন কেমন উপভোগ করছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগছে। আর সবে তো শুরু, এখন সবার কাছে দোয়া প্রার্থী, আর নিজের থেকে চেষ্টা করব যেন মিলমিশ করে থাকতে পারে, দুইটা পরিবার একসাথে ভালোই সময় কাটতে পারে, এরকমই চেষ্টা থাকবে। মানে এমন কি কখনো মনে হয়েছে একটু আগে বিয়ে করাটা ভালো হতো? না, সবকিছুর একটা সময় আছে। আমার মনে হয় সৃষ্টিকর, আমার যখনই আমাকে আগে জিজ্ঞেস করতো কবে বিয়ে করছেন, আমি বলতাম যে যখন আল্লাহ রাখছেন কপালে। তো এইটাই মনে হলো, আমার ছোট ভাইয়ের পরপরই আমার বিয়েটা হয়ে গেল, মানে যেটা আমার আগে হওয়ার কথা ছিল। সো এর জন্য ওইটাই আসলে লাগ। এবার আপনার জীবন সঙ্গীকে নিয়ে আমরা একটু বিচার বিশ্লেষণ করি। মানুষ হিসেবে তিনি কেমন, বা জীবন সঙ্গী হিসেবে তাকে কিভাবে পাচ্ছেন? যেমনটা চেয়েছেন তেমনই পেয়েছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি সেরকম পেয়েছি। আসলে আমি আমার ফ্যামিলির কাছে, তার ফ্যামিলির কাছে থ্যাঙ্কফুল যে তারাই আমাদের দুজনকে ডিসাইড করে একসাথে করে দিয়েছেন। কারণ আমাদেরটা সম্পূর্ণ অ্যারেঞ্জ ম্যারেজ। কারণ হচ্ছে আমরা একই মিডিয়াতে কাজ করি, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কলিগ, এবং আমরা বিজনেসও স্টার্ট করেছিলাম একসাথে, বিজনেস পার্টনারও ছিলাম। তো সেই সুবাদে আমাদের দুজনের ফ্যামিলি খুব মানে খুব থাকে না, জলি মিশে গেছে। ওদের ফ্যামিলিতেও 5 জন, আমাদের ফ্যামিলিতেও 5 জন। ওর আব্বু আম্মু, আমার আব্বু আম্মু, মানে আমাদের দুজনেই এখন আব্বা মামা ডাকি সবাইকে। তো তারা সেম এজ, কাছাকাছি এজ, তো তাদের মধ্যে বন্ধুত্বটা সক্ষতা অনেক বেশি। তারাই ডিসাইড করো যে ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটা সম্পর্কে নিয়ে আসি। ওইভাবে আসলে হুট করে কাবিনটা হয়ে গেল, এখনো রিসেপশনটা হয়নি। আমার মনে আছে ঠিক 2 বছর আগে যখন একবার আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন এই বিয়ের প্রসঙ্গে যে মানুষটা আমাকে বুঝবে, আমার পরিবারকে বুঝবে, তাকেই বিয়ে করব, এবং আজ আবার আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি। সো একটু জানতে চাই যে আপনার কাছ থেকে তার দুটো ভালো দিক আর দুটো খারাপ দিক দেখি, খারাপ দিকও বের করতে পারেন কিনা। খারাপ দিক হচ্ছে যে সব কিছু আমাকে জানায় করবে, মানে কোনো কিছু আমাকে না জানায়, মানে আমার উপর অনেক ডিপেন্ডেন্ট, এবং আমিও সেরকম হয়ে গেছি কয়েকদিনের মধ্যে, তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেছি মাশাআল্লাহ। এটা খারাপ দিক, মানে সবসময় হয় না যে এটা কই এটা কই সেটা কই, মানে আগে আমি নিজের জিনিস খুঁজে টায়ার্ড হয়ে যেতাম, এখন তার জিনিস আমার খুঁজে দিতে হয়। বাট এটা একটা দুষ্ট মিষ্ট মজা আর কি, আসলে একটু বিরক্ত আবার একটু মজাও লাগে যে ঠিক আছে আমাকে জিজ্ঞেস করুক, আমি বের করে দিচ্ছি। একটা কর্তা ব্যাপার আছে। হ্যাঁ এটা। আর ভালো লাগা হচ্ছে যে ও সম্পূর্ণটা আমার কার্বন কপি। ইভেন যখন কোনো শুটেও একসাথে যাই, মানুষ জিজ্ঞেস করে যে আপনারা কি কোনোভাবে পরিচিত, মানে ফ্যামিলিগতভাবে কাজিন বা এরকম কিছু রিলেশন আছে আপনাদের মধ্যে? কেন, এটা কীরকম ধরনের কোশ্চেন? আপনাদের দেখতে একই রকম দেখায়, একই রকম ফিচার, একই রকম মানে পছন্দ, কথাবার্তার ধরন, তেমন সেটা তো হয়তো আল্লাহ মিলায় রাখছে। একই ফিচারে দুটো আলাদা ব্র্যান্ড। হ্যাঁ, মানে আমার মেইল ভার্সন মনে হয় সালমান, এরকম আমার কাছে মনে হয়। গ্রেট।